হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে আপনাদের জন্য কই মাছ ভুনা। তো আজকের রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তা চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি আমি কই মাছ ভুনা। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা হাই হিটে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিব। দেন মাছগুলোকে আমি সুন্দর করে তেলের ভিতরে এভাবে সাজিয়ে দিব, যাতে সবগুলো মাছ সমানভাবে কুক হতে পারে। তো মাছের একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি আরেকটা সাইড উল্টে দিব। তো দেখুন, মাছটা যখন ভালোভাবে এভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু মাছটা উল্টে দিলে মাছটা একটুও ভেঙে চুরে যাবে না, একদম পারফেক্টভাবে থাকবে। তো দেখুন, একে একে কিন্তু আমার দুইটা পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার দুইটা পাশ হয়ে গেছে ভাজা। এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। তো মাছ ভুনা করতে গেলে অবশ্যই চেষ্টা করবেন মাছগুলোকে একটু ভালো করে ভাজার জন্য, তাহলে কিন্তু মাছ ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার মাছটা প্লেটে উঠানো হয়ে গেছে। এবার আমি যে তেলটা প্যানে রয়েছে তার ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এটা আমি পরিমাণ মতো নিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু দিতে চান দিতে পারবেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 চামচ। দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে দিব, সামান্য একটু নেড়েচেড়ে কষিয়ে দিতে হবে। তারপরে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিলাম জিরার গুঁড়া, তারপরে দিলাম এলাচ গুঁড়া, তারপর দিব ডাল গুঁড়া, তারপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া। তো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে দিব। তো মিশিয়ে এভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার কারণে মশলাটা ভালোভাবে কুক হয়ে যাবে এবং মাছ ভুনায় একটা পারফেক্ট কালার চলে আসবে। তো এর জন্য একটু নাড়াচাড়া করার পরে এখানে ফ্লেভারের জন্য দিলাম কাঁচা পাকা মরিচ 5-6টার মতন। তো দেওয়ার পরে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে এবার একটু উল্টে পাল্টে দিব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই মাছ ভুনাটায় কিন্তু বেশি পানি দিতে হবে না, কারণ মাছটা আগে থেকেই ভালো করে ফ্রাই করা আছে। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এটাকে আমি কিছুক্ষণ জাল করব, যতক্ষণ পর্যন্ত না মাছের ঝোলটা কমে যায়। তো এইভাবে প্যানের ঢাকনাটা উঠিয়ে আবার দিতে হবে, যাতে এক্সট্রা যে পানিটা প্যানে লেগে থাকে ওটা যাতে আর ছিটকে না যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেন আমি মাছগুলোকে নেড়ে দিয়েছি। দেখুন, আমার মাছের ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর মাছ ভুনায় কিন্তু বিশেষ করে কই মাছ ভুনায় ঝোলটা একটু মাখো মাখো থাকলেই এটা খেতে ভালো লাগে। তো দেখুন, ঝোলটা ভালোই ঘন হয়ে গেছে। তো একটু লবণ কম হয়েছিল, এই জন্য আমি এখন সামান্য একটু লবণও দিয়ে দিলাম এটাতে। তো লবণটা দেওয়া হয়ে গেলে এবার সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে। ধনিয়া পাতা দিলে আমার কাছে কই মাছ ভুনাটা খেতে আরও বেশি ভালো লাগে। এই জন্য আমি সামান্য একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে। উপর থেকে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। নেড়েচেড়ে এভাবে মিশিয়ে দিয়েছি। এবার দেখুন, চুলাটাকে বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুবই লোভনীয় হয়েছে। আপনারা যদি আপনাদের খেলে অবশ্যই বুঝতে পারতেন কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।